সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং আজই অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি নতুন প্রস্তাব এসেছে। আজকে আমরা সে আপডেটটি জানব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যে কোনো ধরনের নতুন আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব। অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা সম্পর্কিত নতুন যে প্রস্তাবটি পাঠানো হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু নতুনত্ব রয়েছে এবং মহার্ঘ ভাতার হারও কিন্তু একটি নির্ধারিত আকারে প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় গ্রেডে যারা কর্মরত রয়েছেন, প্রথম থেকে তৃতীয় গ্রেডে তাদের জন্য 10% হারে মহার্ঘ ভাতা প্রস্তাব করা হয়েছে। এছাড়া চতুর্থ থেকে দশম গ্রেডের জন্যে 15% হারে মহার্ঘ ভাতা প্রস্তাব করা হয়েছে। চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য 15% হারে মহার্ঘ ভাতা প্রস্তাব করা হয়েছে এবং 11 থেকে 20 গ্রেডের জন্য 25% হারে মহার্ঘ ভাতা প্রস্তাব করা হয়েছে। 11 থেকে 20 গ্রেডের জন্য সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা প্রস্তাব করা হয়েছে। এটি এখন অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে আলোচনায় তাদের বিভিন্ন বিচার বিশ্লেষণে চূড়ান্ত আকারে অনুমোদন হবে। তারপরে জুলাই থেকে এটি সরকারি কর্মচারীরা তাদের বেতনের সঙ্গে প্রাপ্ত হবেন। উল্লেখ্য, বিগত সরকার যে প্রণোদনা দিয়েছে সেটি কিন্তু আর কার্যকর থাকবে না এবং মহার্ঘ ভাতা পাওয়ার ফলে প্রণোদনা কিন্তু উঠে যাবে। তো এই হচ্ছে আপডেট। নতুন যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।